দিনে 1446 সালের 27 জানুয়ারি আওয়াল মাসে আমরা আজকের এই পবিত্র সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সমবেত হইতে পারছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা শুকর করি। সকলেই কালিমাতুশ শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আমি সূরা ফাতিহা নিয়ে কথা বলব। সূরাতুল ফাতিহার তাফসীর করব। এই জন্যই যে এই সূরাটা এমন একটি সূরা, যে সূরাটা না পড়লে নামাজই হয় না। এই জন্য আজকে আমাদের দেখা যাচ্ছে যে অনেকের নামাজের মধ্যে একাগ্রতা আসে না, নামাজের মধ্যে মন বসে না এবং এদিক সেদিক মন ছোটাছুটি করে। তার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নামাজে আমরা একাগ্র হই না, আমাদের মধ্যে একলাস আসে না। এই জন্য যে আমরা সালাতের যা পড়ি সেগুলি অনেকে অর্থ জানি না। বিশেষ করে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অর্থ অনেকে জানি না। এমন কিছু আছে হয়তো সূরা ফাতিহা পড়তে পারি, অর্থ জানি না। আবার অনেকে অর্থ জানলে এটার ভালো ব্যাখ্যাও জানি না। এবং এখানে আল্লাহ কি বলছেন এই বিষয়টা আমাদের জানা দরকার। যদি আমরা বিষয়গুলি ভালো করে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং মন আমাদের নামাজের দিকে মোতাওয়াজ্জা হবে। খুশু যেটা আমরা বলি, একাগ্রতা, ওটা সালাতের মধ্যে আসবে। এই জন্য আমি মনস্থ করেছি আজকে এই সুমার সমৃদ্ধ পরিসরে আমি সূরাতুল ফাতিহা সম্পর্কে কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, এটা এমন একটা মহান সূরা, যে সূরা আমরা কম বেশ মুসলিম যারা সবাই পারি। হয়তো অনেকের জিজ্ঞেস করলে যে সূরা বাকারা বলেন তো, এটা অনেকে পারবেন না। যদি বলি সূরা আলী ইমরান থেকে কিছু বলেন, অনেকে পারবেন না। কিন্তু মুসলিম মাত্রই সূরা ফাতিহা পারবে না এমন মুসলিম হয়তো সংখ্যায় খুব কম। হয়তো থাকতেও পারে কিন্তু সংখ্যায় খুব কম। অন্তত সূরা ফাতিহা পারে না এমন মুসলিম খুব কমই আছে। কিন্তু অনেকেই সূরা ফাতিহা আমরা তাৎপর্য বুঝি না, তার অর্থ বুঝি না, ব্যাখ্যা বুঝি না, তার মধ্যে কি আছে বুঝি না। দেখেন, এই জন্য আমি আজকে এই বিষয়টা একটু পরিষ্কার করার জন্য, একটু ক্লিয়ার করার জন্য আমি আলোচনা করব। দেখেন, আসলে অনেকে বলে তাফসীর। আসলে তাফসীর জিনিসটা কি? তাফসীর হচ্ছে ব্যাখ্যা করা, সহজ করা, চিহ্নিত করা, এই ধরনের অর্থ হয়। একটা জিনিসকে সহজ করে সাবারা, তাফসীরটা হলো সাবারা অথবা ভাষারা, এই দুইটা শব্দ থেকে আসে তাফসীর, সাবারা অথবা ভাষারা। তো তাফসীর শব্দটা অর্থ হইল যে সহজ করা। যেমন আমরা সফর করি, সফরকে কেন সফর করি? সফর করলে কোনো একটা জায়গায় যখন যাব, তার সম্পর্কে আমরা তখন ওই বিষয়ে আমরা চিহ্নিত করতে পারি, তার সম্পর্কে এবং জানতে পারি, বুঝতে পারি। এগুলি আমাদের জন্য সহজ হয়। এজন্য এই তাফসীর মানে হচ্ছে বিষয়টাকে সহজ করা এবং বোঝা, অনুধাবন করা। এই জন্য এই সূরা নিয়ে আমি আজকে আলোচনা করবো। আমাদের তৌফিক দেন। বিষয় হলো যে সূরা ফাতিহা এটা কখন, কিভাবে, কখন নাজিল হয়। সূরা আমরা জানি যে কোরআন মাজিদের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। তারপরে সূরা মুদ্দাসির, সূরা মুজাম্মিল, এমন কারোর মতে আরো তিনটা সময় আসছে, কারোর মতে 5টা। তবে কোনো পূর্ণ সূরা আসে নাই। পূর্ণ সূরা একমাত্র সূরা ফাতিহার আগে, সূরা ফাতিহা নাজিলের আগে কোনো পূর্ণ সূরা আসে নাই। হয়তো সংক্ষিপ্ত আকারে কিছু আয়াত নাজিল হয়েছে। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, সূচনা করা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা। দেখেন, এটা প্রারম্ভিকা, কোনো জিনিসের শুরু করা, খোলা, কোনো জিনিস খোলা, ভূমিকা, এটা বলে ফাতিহা। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। কেন? যেহেতু এই সূরার মাধ্যমে কোরআন মাজিদ শুরু হয়েছে। আমরা জানি কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে এই সূরাটি প্রথম। এই জন্য এই সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে।
তার জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা বলে। এই সূরার অনেকগুলি নাম আছে, কম বেশি অনেকগুলি নাম আছে। তাফসীরে রুহুল মানিতে এই সূরার 40টা নাম আছে। আমি সবগুলি নাম বলতে পারবো না আপনাদের সামনে, কিছু নাম আমি আলোচনা করবো। কোরআন মাজিদের কিছু নাম, কোরআন মাজিদের সূরা, এই সূরার নাম সম্পর্কে আটটি নাম হাদিসে আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন তাফসীরের কিতাবে এরকম 40-42টা নাম পর্যন্ত পাওয়া যায়। তাহলে নাম এত বেশি কেন? এটা জিনিস আমরা সাধারণভাবে অনুধাবন করতে পারি। যার নাম যত বেশি তার গুণ তত বেশি, যার গুণ যত বেশি তার নাম তত বেশি। এই জন্য দেখেন, একজন মানুষ, সাধারণ মানুষ, একটা মানুষের নাম থাকে, তবে তার কাজের উপর, তার গুণের উপর নাম হয়। যেমন একটা মানুষ, সে চিকিৎসা বিজ্ঞানী, অভিজ্ঞ, তাকে ডাক্তার বলে। একজন মানুষ যেমন অন্য কোনো কাজ করে, যে কোনো পেশাদারি, শিক্ষক, মাস্টার, প্রফেসর বা এই ধরনের মানুষ আমার নাম, এটার নাম উপনামে বলে থাকি। তো যার যত বেশি গুণ তার তত বেশি নাম। দেখেন এই সূরার এতগুলি নাম কেন হইল? অবশ্যই তার মধ্যে বিশেষ কোনো গুণ আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত সাঈদ নামে এক সাহাবী ছিল, আবু সাঈদ, ওনাকে বলছিলেন যে তোমাকে আমি আজকে এই মসজিদ থেকে বাড়িবার আগে এমন একটা সূরা বলবো, এমন একটা সূরা তোমাকে শিক্ষা দিব, যেটা অনেক বড় সূরা, অনেক আজিম, অনেক সম্মানী সূরা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বাড়িয়ে যাবেন, তখন ওই যে আবু সাঈদ আবু সাঈদ মুআল্লা নাম ছিল তার, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন আমাকে একটা আজিম একটা সূরা শিক্ষা দিবেন। তখন রাসূল বলল, হ্যাঁ। রাসূল তার হাতে ধরলেন এবং বললেন, তুমি পড়ো, সূরা ফাতিহা তাকে শিক্ষা দিবেন। তিনি জানতেন না, তিনি তো আগেও জানতেন এই সূরা, এই সাহাবী আগেও জানতেন, এই সূরা পারতেন, কিন্তু এটা যে এত আজিম এটা জানতেন না। এবং এই সূরা সম্পর্কে জিবরিল আমিন একদিন রাসূলকে বললেন যে আপনি কি জানেন কোরআনের মধ্যে দুইটা আছে, যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর, একটা হলো সূরা ফাতিহা, একটা হচ্ছে সূরা বাকারার শেষের 3 আয়াত। এই দুইটা হচ্ছে নূর, সূরা ফাতিহা আর সূরা বাকারার ওই যে আমাদের রাসূল থেকে শেষ পর্যন্ত সূরা 3 বা ফাতিহা বাকারার শেষের 3 আয়াত, পুরো কোরআনের মধ্যে এই দুইটা হচ্ছে নূর। নূর তো আপনারা বোঝেন, আলো, যে আলো অনেক অর্থ হয়। একটা হয় যে অন্ধকার দূরী করা, একটা হলো যে জাহিলিয়ত দূর করা, একটা হলো আলো অর্থ জ্ঞানের সাথে সম্পর্ক করছে, এরকম অনেক কিছু এরকম বোঝায়। সেই জন্য এই সূরার অনেকগুলি নাম আছে। এটার প্রথম নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি কিছু নাম আপনাদের সাথে আলোচনা করবো, শেয়ার করবো। মিনাসিয়াতিল্লাহ বিহামদিল্লাহ। এটার 2 নম্বর নাম হচ্ছে এই ফাতিহাতুল কিতাব। এটার 2 নম্বর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহা অর্থ তো বুঝছেন, যা দিয়ে শুরু করা হয়, যার সূচনা, ভূমিকা, প্রারম্ভিকা, আবার কুঞ্জিকাও বলে। কোরআন কুঞ্জিকা, ফাতিহা মানে কুঞ্জিকা, যা দিয়ে খোলা হয়, চাবি। তো এই সূরার 2 নম্বরের নাম হচ্ছে সূরাতুল ফাতিহাতুল কিতাব। এই কিতাব মানে কি? এখানে কেন ফাতিহাতুল কিতাব বলছে? এখানে তাৎপর্য মুফাসসিরিন বলছেন যে আল্লাহ কম বেশ এরকম 104খানা আসমানি কিতাব এরকম প্রমাণ পাওয়া যায় যে আসমানি কিতাব নাযিল হয়েছিল 104টি। কোরআন মাজিদ বাদ দিলেও আর 103টি থাকে। তো 103খানা কোরআন কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছিল। এই কিতাবগুলির মূল হচ্ছে এই কোরআন। এই জন্য এটাকে বলা হয়েছে কি? কোরআন ফাতিহাতুল কিতাব। কিতাবের সূচনা, কিতাবের মূল। 3 নম্বর নাম হচ্ছে ফাতিহাতুল কোরআন। এটা হচ্ছে কোরআনের প্রারম্ভিকা। কোরআন যে শুরু হইল, কোরআন যে তার প্রারম্ভিকা, কোরআন মাজিদ শুরু হওয়ার ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার 4 নম্বর নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে কি? উম্মুন শব্দের অর্থ কেন্দ্রবিন্দু, আবার আরবিতে মাকেও উম্মুন বলে। এখানে যেমন মক্কা শরীফকে আল্লাহ বলছেন উম্মুল কুরআন, সারা পৃথিবীর সমস্ত গ্রাম সমূহের মা। তার মানে কি? পৃথিবীর সমস্ত আনাচে কানাচে, শহর বন্দর থেকে মানুষ এখানে আসে হজ করার জন্য। এটা হলো কেন্দ্রবিন্দু, সারা পৃথিবীর গ্রাম সমূহের মা উম্মুল কুরআন। অনুরূপভাবে কোরআন মাজিদকে উম্মুল কিতাব বলা হয়েছে। উম্মুল কিতাব মানে সমস্ত
কিতাবের মা, সমস্ত কিতাবের মূল। 5 নম্বর হচ্ছে উম্মুল কোরআন, এটা হচ্ছে কোরআন সমূহের মা, কোরআনের মা। 6 নম্বর হচ্ছে ফাতিহাতুল কোরআনুল আযীম, বলা হয়েছে যে কোরআনুল আযীম, মহান কোরআন, এটাকে বলা হয়েছে কোরআনুল আযীম। হ্যাঁ, এবং অর্থাৎ এই কোরআনের মতো এত বড়, যেমন প্রথম যে হাদিসটা বলছিলাম, রাসূল ওই যে সাইদ মোয়াল্লাকে বলছিল আযীম, যে তোমাকে একটা আযীম সূরা দিব, তো এই কোরআনকে বলা হয়েছে কোরআনুল আযীম। তারপরে 7 নম্বর বলা হয়েছে আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, কোরআনের ফাউন্ডেশন, কোরআনের মূল। দেখেন এই যে আমরা একটা বিল্ডিং করছি, এটারও একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন ছাড়া, ভিত্তি ছাড়া কোনো কিনা। এই জন্য কোরআনের ভিত্তি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের ভিত্তি, আসাসুল কোরআন। আরটা হচ্ছে এরপরে 8 নম্বর হচ্ছে সাবুল মাসানি, সাবুল মাসানি। এখানে কোরআন মাজিদের এটা বলা হয়েছে সূরা নহলের কত নম্বর আয়াত, 87 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়ালাকাদ আতাইনা সাবুল মাসানি মিনাল সাবুল মাসানি ওয়াল কোরআনিল আযীম। সেখানে বলা হয়েছে যে আমি তোমাকে দিয়েছি কোরআন এবং আরো দিয়েছি সাবুল মাসানি, 7টি পঠিত হয়। ওই যে বাইরে শুনলেন না, ওই যে আমাদের বাশার বিন হায়াত আলী যে দলিল দিছিল যে কোরআন ফাতিহা কোরআনের অংশ না, এই আয়াত দিয়ে সূরা নহলের আপনার কত 16 নম্বর সূরা 87 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে তিনি দলিল দিছিল যে কোরআন এই সূরা ফাতিহা কোরআনের অংশ না। যেহেতু আল্লাহ বলছে আমি কোরআন দিছি আর দিছি সাবুল মাসানি, 7টি পাঠনীয় আয়াত, নিত্য পাঠনীয় 7টি আয়াত, তাই তারা এখানে ব্যাখ্যা ভুল করে না। ওনারা কিছু মুফাসসির আছে যারা ব্যাখ্যা বুঝতে ভুল করে, তারা মনে করছে এই 7টা আয়াত আলাদা আর কোরআন হচ্ছে আলাদা। না, এটা না, এই কোরআনের ভিতরেই আছে এই 7টা আয়াত, এটা নিত্য পাঠনীয়। তো এই জন্য 8 নম্বরে হচ্ছে যে নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই কোরআনের মাজিদের সূরা ফাতিহার 7টি আয়াত, কয়টা আয়াত? এই 7টি আয়াত, এটাকে সাবুল মাসানি বলছে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই বাক্যগুলি, এই 7টি আয়াত প্রতিনিয়ত পড়তে হয়, এমন কোনো দিন নাই যে যদি মুসলিম তারা প্রত্যেকদিন পড়তে হবে, সালাতে পড়তে হবে। একজন মুসলিম কম কইলেও হইল অন্তত 17 রাকাত নামাজ পড়লেও দৈনিক 17 বার সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য এই সূরার নাম হচ্ছে সাবুল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এবার এটা 9 নম্বর এই নাম হচ্ছে সূরাতুর রাস। সূরাতুর রাস, রাস মানে হচ্ছে মাথার কেন্দ্রবিন্দু, মগজ। রাস মানে হচ্ছে মাথার কেন্দ্রবিন্দু, যেখানে কি হয় মাথা মগজ থাকে। এই কোরআন এটা বলা হয়েছে সূরাতুর রাস, এটা সমস্ত কোরআনের মগজ, হ্যাঁ, এটা কেন্দ্রবিন্দু, এই জন্য এটাকে বলা হয় সূরাতুর রাস। তারপরে 10 নম্বরে বলা হয়েছে সূরাতুস সিফা, আরোগ্যের সূরা। দেখেন আমরা অনেকে জানি না, এইখানে আরোগ্য মধ্যে 2 ধরনের আরোগ্যের কথা বলা হয়েছে। একটা শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। এই 2 ধরনের অসুস্থতার জন্যই এটা হচ্ছে শেফা। এটা হচ্ছে তোমার সূরা আল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন। এখানে সূরা বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে আসছে এই কোরআন হচ্ছে শিফা, আরোগ্য, রোগের আরোগ্য। এটা মানুষের জন্য 2 ধরনের, মানসিক রূপ আর ঠিক রূপ। কেউ যদি মানসিকভাবে প্রসন্ন হয়, সেটার সান্ত্বনার জন্য কোরআনের কাছে আসলে সে শান্তি পায়, প্রশান্তি লাভ করবে। আর শারীরিক অসুস্থতার জন্য এটা হচ্ছে শিফা, আরোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসে আসছে যে একবার রাসূলকে কি জানি একটা পোকায়, ওই যে বলল না বিমরুল, একটা পোকায় আক্রমণ করছিল, কামড় দিছিল। যেটা ব্যথার জন্য রাসূল কি করলেন, আমাদের আয়েশা সিদ্দিকা বললেন যে তুমি একটা কাজ করো, পানির মধ্যে লবণ দিয়া পানি গরম করো। তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানির মধ্যে লবণ দিয়ে গরম করলেন আর বললেন যে আমার ওই আক্রান্ত পোকায় আক্রান্ত স্থানে দাও। আমাদের আয়েশা সিদ্দিকা ঢাললেন আর রাসূল আর কি করলেন, ওই সূরা ফাতিহা পড়লেন। একদিকে পানি দেওয়ার শেষ আর সূরা ফাতিহা পড়ার শেষ। তাহলে এটা হলো আরোগ্যের সূরা, এটার জন্য কি বলা সূরাতুল শিফা। 11 নম্বর নাম হচ্ছে সূরাতুস শাফিয়া। শাফিয়া মানে হচ্ছে সুস্থতার সূরা। আপনি সবসময় সুস্থ থাকবেন,
এই জন্য যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ এর বরকতে আপনাকে সবসময় সুস্থ দেখেন। সুস্থতার মতো এত বড় নিয়ামত নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ আমি বলো তুমি কি চাইবে, তখন বলছিল আমি আল্লাহর কাছে চাইতাম সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষ সুস্থ থাকা। সুস্থর মতো তো বড় নিয়ামত নাই। এই জন্য এই সূরাটা তারা প্রতিনিয়ত পাঠ করবে, আল্লাহ তাকে কি করবেন, সুস্থ রাখবেন। সূরাতুস সাফিয়া। এবার 12 নম্বর হচ্ছে সূরাতুদ দোয়া। এটা হচ্ছে দোয়ার সূরা, দোয়া করার সূরা। দেখেন এটা সারাটাই দোয়া। আপনারা জানেন এই অনেক কাব্য রচনা তারা করছে কবি, তারা এই সূরাকে কেন্দ্র করে অনেকে মোনাজাত কবিতা লিখছে। গোলাম মুস্তফা লিখছে, আর অনেক কবিরা এই সূরা ফাতিহার অর্থ দিয়া সুন্দর মোনাজাত কবিতা লিখছে। অনন্ত শিব প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যতগুলো গান হয়েছিল মহান তোমার অন্তর, অনেক কবিতা লিখছে। এটা হচ্ছে দোয়ার সূরা। সূরা ফাতিহা হচ্ছে দোয়ার সূরা। এটা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। 13 নম্বর হচ্ছে সূরাতুল মুনাজাত। এই মুনাজাতটা কি? এখানে আমাদের একটু সমস্যা আছে, আমরা কিন্তু দোয়া আর মুনাজাত এক বুঝি না। মুনাজাত হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে বলা, গোপনে। আপনি আল্লাহর কাছে কইবেন, এটা আপনি জানবেন না, আল্লাহ জানবো, এটা আর কেউ জানতো না, এটার নাম মুনাজাত। আর আঙ্গুটাসের মুনাজাত হইল কি? মুনাজাত হলে আগ তুলিয়া সবাই একসাথে আমিন আমিন কইবেন, এটার নাম না, এটা মুনাজাত না। মুনাজাত হচ্ছে আল্লাহর সাথে চুপি সাথে আপনার মনের কথাগুলি বলবেন, এটা হচ্ছে মুনাজাত। এই হচ্ছে 13 নম্বর হচ্ছে সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল মুনাজাত। দেখুন সূরা ফাতিহা যখন পড়েন নামাজ পড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিস শরীফ আছে আফদালুদ দুআ ওয়াল হামদুলিল্লাহ। পৃথিবীতে যত দোয়া আছে রাসূল বলছে পৃথিবীতে দোয়া বলতে যা আছে আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় দোয়া নাই। আলহামদুলিল্লাহ চাইতে উত্তম আর কোনো দোয়া পৃথিবীতে নাই। তাহলে এই হলো দোয়ার সূরা। শুরু দুই কি বলেন? আলহামদুলিল্লাহ। প্রথমে শুরু করেন আলহামদুলিল্লাহ দোয়া দিয়ে, অতএব এটা সূরা তো এটা হলো দোয়ার সূরা। তো 14 নম্বর হচ্ছে সূরাতুস সালাত। এটা হলো নামাজের সূরা, সালাতের সূরা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হাদিস শরীফে আসছে এমন কোন নামাজ নাই যেই নামাজ ফাতিহা ছাড়া পড়ো না। সকল নামাজই ফাতিহা লাগে। এজন্য এটার নাম হচ্ছে 14 নম্বরের নাম হচ্ছে সূরাতুল সালাত। 15 নম্বর এটার নাম হচ্ছে সূরাতুল শুকুর, কৃতজ্ঞতা সূরা। আল্লাহর কৃতজ্ঞতা করার জন্য এই সূরার চাইতে উত্তম কোনো সূরা নাই যেটা দিয়ে কৃতজ্ঞ জ্ঞাপন করবেন। দেখেন আমরা কিন্তু এমন কোনো কিছু হইলে, কোনো কিছু পাইলে বা কোনো নিয়ামত পাইলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। একজনের জিজ্ঞাসা করতে বাইকে কোন আছেন? আলহামদুলিল্লাহ। অথবা অনেক সময় দেখা যায় কি একজনের কথা থামায় দিবেন নাকি এই কথা রাখবেন বা এটা আছে, ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ একটা প্রতিক্রিয়া, আলহামদুলিল্লাহ একটা প্রতিক্রিয়া। হ্যাঁ, এই জন্য প্রতিনিয়ত মানুষ কি এই কথাটা বলে। এজন্য এটা হচ্ছে শুকরিয়ার সূরা, শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনের সূরা। হ্যাঁ, তো 16 নম্বর হচ্ছে হামদ, সূরাতুল হামদ, প্রশংসার সূরা। 16 নম্বর এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। প্রশংসা হবেই না এই সূরা না বললে। আপনি যতই বলেন আল্লাহর প্রশংসা করতে হলে এটাই করতে হবে, এটা ছাড়া আর প্রশংসা করার এত সুন্দর সূরা নাই। 16 নম্বর হচ্ছে সূরাতুল রাস, সূরাতুল 16 নম্বর হচ্ছে সূরাতুল কানজ। কানজ শব্দের অর্থ হলো খনি। খনি কিসের খনি? মুফাসসিরগণ বলছে যে এটা কোনো অন্য খনি না, এটা হলো জ্ঞান বিজ্ঞানের খনি। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু জ্ঞান বিজ্ঞানে ভরা। এই জন্য সূরা 16 নম্বর নাম হচ্ছে সূরাতুল কানজ, খনি। 17 নম্বর নাম হচ্ছে এই সূরার 17 নম্বর নাম হচ্ছে সূরাতুল 17 নম্বর, এই সূরার 17 নম্বর নাম হচ্ছে সূরাতুল সুআল। সুআল মানে হচ্ছে কামনা করার সূরা। আপনি কিছু চাইবেন আল্লাহর কাছে এই সূরা দিয়ে চাবেন, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল সুআল। তারপরে 18 নম্বর হচ্ছে সূরাতুল রুকিয়া, জার মুখ করার সূরা। সূরাতুল রুকিয়া জার মুখ করার সূরা। একবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন যে আমরা এক কাফেলা কোথাও গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমরা এই একজন দাসী আইসা বললো যে আমাদের এই গোত্র নেতাকে সাপে কামড় দিচ্ছে, আপনাদের মাঝে কি কেউ পারেন এরকম সাপের দ্বারা জানেন? তো আবু সাঈদ খুদরি বলছে আমাদের দলের মধ্যে একজন কইল আমি পারি। তারপরে গেল, যাওয়ার পরে উনি গিয়ে সূরা ফাতিহা দিয়া
সূরা ফাতিহা পড়া মুখের লালা ওই যে সাপে কামড় দেয় দিছে লাগাইছে মানে ওই যে নেতা ওই যে গোত্রের যে সর্দার তিনি ভালো হয়ে গেছে। তো ভালো হওয়ার পরে এখানে 30টা ছাগল দিছিল পুরস্কার উপরকম, আরো সবাইকে আপ্যায়ন করতে মেহমানদারি করতে খাওয়াইছে, দুধ টুধ দিয়েছে। এবার কয়েকজন সাহাবী চিন্তা করলো এটা তো কোরআন দিয়া করা হয়েছে, এটা কি ঠিক হবে? এগুলি খাওয়াটা কি ঠিক হইব? এটা তো আমরা কোরআন, এটা কি কোরআন বিক্রি হয়ে গেল না? তখন কয়েকজন বললো রাখো, তোমরা এটা স্থগিত রাখো, এটা আমরা ততক্ষণ খাবো না যতক্ষণ রাসূলের কাছ থেকে ফয়সালা আসে। তারপরে সাহাবীরা রাসূলের উপস্থিত হইলেন এবং বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন এইভাবে এক লোকের সাপে কাটা যারা যাই রাসূল ফাতিহা দিয়ে যাচ্ছে 30টা ছাগল দিছে, মানে এটা কি খাওয়ান যাইব কিনা? রাসূল বলে বাপ কি শেষ হয়ে গেছে? না, কই আমার একটা দাও। তার মানে কি রাসূল যখন বলছে আমার একটা বাদ দাও, তাহলে বোঝা গেল এটা বৈধ, যার দিয়ে টাকা নেওয়া যাইব। তো আসলে এই সূরাটা হচ্ছে, আপনারা অনেক সময় অলিদের কাছে যান, গিয়ে বলেন আমার ডুবইটা বুঝেন, কেউ তেল নিয়ে যায়, কেউ ওই যে কালিজিরে নিয়ে যায়, আবার অলিদের কাছে যান, বুজুর্গদের কাছে যান, যারা বুঝে এই গোপন রহস্যটা অনেকে জানেন না। এটা শুধু সূরা ফাতিহা আর কোনো না, এটা অনেকে জানেন না কি বলে, কি জানি কি বলে মনে করেন না, আর কিছু না। একমাত্র হচ্ছে এই সূরা হচ্ছে সূরাতুল রুকিয়া। রুকিয়া মানে জার মুখ করার সূরা। অতএব ইসলামে জার মুখ করা জায়েজ, বৈধ, কিন্তু তাবিজ দেওয়া উন্নত, তাবিজ দেওয়া শিরক। এখানে অনেকে মনে করে তাবিজ না, তাবিজ না, জানো এটা হলো কত নম্বর গেল? 18 নম্বর। 19 নম্বর হচ্ছে সূরাতুল সুহার মধ্যে বলছিলাম। 20 নম্বর হচ্ছে সূরাতুল কানস, সূরাতুল কাফিয়া। কাফিয়া হলো যথেষ্ট, মানে এই সূরাটাই মুসলিমের জন্য যথেষ্ট। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন যে মুসলিম জাতির জন্য শুধু এই সূরা ফাতিহাটাই যথেষ্ট ছিল। যদি সূরা ফাতিহাটাই পুরো মুসলিম জাতির জন্য যথেষ্ট ছিল হেদায়েতের জন্য, এই জন্য এই সূরার নাম সূরাতুল কাফিয়া, মানে যথেষ্ট। এরপরে 21 নম্বর সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া শব্দের তো পুণ্যাত্মপ্রাপ্ত, পুণ্যাত্মপ্রাপ্ত। এই সূরা এটার নাম কেন প্রিয়? আপনি কোরআনের যে কোনো সূরা নামাজের মধ্যে একটা এক দুই হাত পড়তে মনে করেন, কিন্তু এই সূরাটা এক এক দিয়ে পড়তে পারতেন। এটা সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে, এমন না যুক্ত প্রথম দুই হাত ভাত দিয়া পরে করলেন না, এটা পরেটাই পড়তে বলছেন। এটার নাম সূরাতুল ওয়াফিয়া, পুণ্যাত্মপ্রাপ্ত। এটা আংশিক পড়া যায় না নামাজের মধ্যে। নামাজের মধ্যে সূরা আংশিক পড়ার কোনো বিধান নাই, পূর্ণই পড়তে হবে। এই জন্য এটার নাম হচ্ছে 21 নম্বর নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, পুণ্যাত্মপ্রাপ্ত। 22 নম্বর হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হইল হেফাজতকারী। এই সূরা যারা তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াবীর হাত, যত বালা মুসিবত সব কিছু থেকে এবং অন্যান্য যত রকমের আক্রমণ আছে সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই জন্য সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। 23 নম্বর এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নূর। আপনাদের নামগুলি মনে রাখতেই পারি, কিন্তু আবার ক্লাস টেস্ট নিব, মনে রাখতে হইব সবারই। 23 নম্বর হচ্ছে সূরাতুন নূর। নূর মানে কি? আমি ওই যে আমি প্রথম যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটাতে ওই জিবরিল এসে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে 2 জায়গায় নূর আছে, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হইল সূরা বাকারা, বাকারার শেষের 3টা আয়াত। এজন্য কোরআন মধ্যে এই সূরাটা সূরা বাকারার শেষের 3টা আয়াত নিয়ম হলো প্রত্যেকদিন পড়বেন, আয়াত বুঝতে পারবেন, ওই ঘুমানোর আগে এইটা না হইলে বসিবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা বাকারা শেষের 3 আয়াত আমার রাসূলকে মন্দিরে এইখান থেকে নিয়ে আসা পর্যন্ত পড়বেন। এটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরাতুন নূর। 24 নম্বর হচ্ছে সূরাতুল লাজিম, আবশ্যক। এই সূরাটা আবশ্যক, নামাজে আবশ্যক, আবশ্যক। আর 25 নম্বর হচ্ছে ওয়াজিবাত, যেমন নামাজের সূরা ফাতিহা ওয়াজ পড়া ওয়াজিব, এই জন্য সূরাটা ওয়াজিবাত। 26 নম্বর হচ্ছে সূরাতুল তাহবিব, তাবিজ। তাবিজ অর্থ হলো সুপর্দ করা। আপনি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করবেন, আল্লাহর কাছে সাজদা দিবেন, উৎসর্গ করবেন নিজেকে। এই সূরা ছাড়া বলে, এই জন্য 26 নম্বর এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাহবিজ, সূরাতুত তাহবিজ। এই 26টা নাম আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম। তাফসীরুল রুহুল মানিতে 40টার কথা আছে, আরো 14টা নাম আছে। তো যাক, বিষয় হলো আসলে এত নাম কেন? এত নাম এই জন্য যে সূরা ফাতিহা, দেখেন আসলে বিষয়টা চিন্তা করা দরকার। সূরা ফাতিহার মধ্যে কি জিনিস আছে, এত কি আছে যে এত গুরুত্বপূর্ণ? আমরা 26টা গুণাগুণ সম্পর্কে জানলাম। দেখেন এই সূরা, আরেকটা কথা আমি বলি, যেমন দেখেন কোরআন মাজিদ পড়তে হলে কি করতে হবে? অনেকে জানেন না, অনেকে বলেন বিসমিল্লাহ পড়া আবশ্যক না, বিসমিল্লাহ পড়া সুন্নাত পড়বেন সূরা শুরুতে, কিন্তু কোরআন পড়তে হলে
আপনাকে কোরআন পড়ার জন্য যে ওয়াজিব, অনেক আলেমদের মধ্যে ওয়াজিব, এটা অনেকে জানে না, এটা অনেকে জানে না। ফাইজা কারাতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তেই হবে। সূরা এই কত নমলে কত এই 87 নম্বর আয়াত কত জানি না, এই বিষয়টা আল্লাহ বলছেন যে তোমরা যখন কোরআন পড়বা, ফাইজা কারাতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বা আউযু বিল্লাহ পড়বা। কিন্তু আমরা অনেকে আউযু বিল্লাহ এতটা জরুরি দিই না, বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়েন না পারো শুনুন, কিন্তু আউযু বিল্লাহ পড়া আবশ্যক। আপনি মনে করেন পড়া শুরু করছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করছেন, যে কোনো কারণে হয়তো একটা ভুমায় করছেন, তখন একটু কথা কয়ে গেলেন, অথবা আপনি ছেলে ডাক দিয়ে গেছেন, কথা কয়ে গেছেন, তখন আবার তখন শুরু করবেন। বিসমিল্লাহ না বললেও সমস্যা নাই, বিসমিল্লাহ তো সূরার শুরুতে করবেন, কিন্তু যখনই শুরু করবেন তখনই এই আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ কেন পড়বেন? এটার বৈজ্ঞানিক কারণ নাকি, কেন আল্লাহ এটাকে আবশ্যক করতে একটু চিন্তা করেন। আউযু শব্দের অর্থ, আউযুটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আরবিতে আরবি গ্রামার বুঝেন, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মানে কি বললাম, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই, হ্যাঁ, বিল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে শয়তান, শয়তান থেকে, রাজি বলে বিতাড়িত, আল্লাহর কাছে। আল্লাহ শিখাই দিছে, আল্লাহ শিখাইছে বান্দা যখন কোরআন পড়বা। আর শয়তান সবচেয়ে বেশি ক্ষতি করবো কোন সময় জানেন? সবচেয়ে কল্যাণের কাজ যেটা, এটার মধ্যে আপনি যেটা সবচেয়ে কল্যাণের কাজ, ওইটাই শয়তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানে বেশি কষ্ট পায়। আমরা একটা হাদিসে আছে, আরাফার দিনে ইয়াউমুল আরাফা 9 জিলহজ তারিখে শয়তান যেইভাবে তার অবস্থা, যে হাল বেহাল অবস্থা থাকে দুনিয়া পৃথিবীতে, মানে এই দিন ছাড়া আর কোনো সে এত অসন্তুষ্ট হয় না। হজের দিন শয়তান যে অসন্তুষ্ট হয়, রাসূল বলছে এই দিন শয়তান খুব কষ্ট পায়, নিজের জোর করি টাইটা ছিঁড়ে গুসায় এতগুলি মানুষ আল্লাহ মাফ করে দিতেছে। যেখানে মানুষের কল্যাণ এখানে শয়তানের কষ্ট, যেখানে মানুষের কল্যাণ ওইখানে শয়তানের কষ্ট। এই জন্য দেখেন সবচেয়ে বেশি কষ্ট পায় যদি মানুষ কোরআন পড়ে, কারণ কোরআন হচ্ছে এমন এক কালাম, এটা হলো পরশ পাথরের মতো, এইটা সমাজের লাগে একেবারে। দেখেন আমরা জানেন অনেকেই কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম গ্রহণ করে। উমরের ঘটনাই ধরেন, উমর তো রাসূলকে হত্যা করতে গেছিল, কিন্তু যখন তার এই কোরআনের বাণী যখন তার কাছে আসলো, তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। এই জন্য শয়তান বেশি কষ্ট পায়, শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যদি আপনি কোরআন বলেন। এই জন্য শয়তানে বাধা দিব, এই জন্য আল্লাহ শিখাইছে শয়তান থেকে পানা চাইতে হবে। এই জন্য যখনই কোরআন পড়বেন তখনই কোরআন তেলাওয়াত আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটা আবশ্যক, পড়তেই হবে, নাইলে কিন্তু আপনি পড়তে পারবেন না, শয়তান দিবে না আপনি পড়তে। তো দেখেন বিষয়টা হলো, এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি, বিসমিল্লাহ দিয়ে শুরু করি। দেখেন এখানে আমি সূরা ফাতিহার যে কথাগুলি বলছিলাম, সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 7টি, সূরা ফাতিহার আয়াত 7টি, একটি রুকু, তারপরে 25টা শব্দ, 113টি অক্ষর, এই সূরাতুল ফাতিহা। এই মাত্র 7টি আয়াত, কি আছে এর মধ্যে চিন্তা করলে 7টি আয়াত যেন 7টি মহাসমুদ্র, তাও কিন্তু কম হবে। কেউ যদি বলে যে 7টি আয়াত 7টি মহাসমুদ্র, না এটাও না, এটা বললেও ঠিক হতো না, কারণ আল্লাহর আয়াতকে সীমিত করার বিধান নেই। আমি যদি বলি 7টা আয়াত যেন 7টি মহাসাগরের মতো, তাইলেও কথাটা অসম্পূর্ণ হইল, বলতে হবে তার চেয়েও অনেক বেশি, এই কথা বলতে হবে। আমি যদি 7টা আয়াতকে 7টা মহাসাগরের সাগরের সাথে তুলনা করি, তাইলে বলতে হবে যে তার চেয়ে আরো বেশি, আরো বেশি, বুঝাই পারছেন না? দেখেন এটার মধ্যে কি আছে, এই কোরআনের মধ্যে যা আছে, পুরা কোরআনের 114টা সূরার মধ্যে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। আমরা বলতে পারি যে এটা কেমন বিষয়। আমরা যখন কামেলে পড়ি 1986 সালে কামেল আমি, তখন এই তাফসিরে বাইজাবি শরীফ পড়ছিলাম। তাফসিরে বাইজাবি শরীফটা পড়তে, এই সূরা ফাতিহাটা পড়তে আমাদের 2 বছর লাগে। এই 2 বছর লাগছে এই 7টা আয়াত পড়তে। তো এখন বিষয়টা আমরা তো এই 2 মিনিটও লাগে না সূরা ফাতিহাটা বইলা পারি, কিন্তু এটা যে কত ব্যাপকত্ব, এটা যে কত প্রসার, সুদূর প্রসারী, এবং এটা যে তাফসির ব্যাখ্যা যে কত বিশাল, এটা আমরা অনেকে জানি না। এই জন্য বিষয়টা, এই জন্য বলছিলাম যে এই কোরআন মাজিদের এই সূরাটা হচ্ছে এমন সূরা, যেই সূরার মধ্যে পুরা কোরআনকে এই 7টা সমুদ্র করে করেন। হ্যাঁ, পুরা কোরআনকে এই 7টা আয়াতের মধ্যে আপনি যদি পুরা কোরআনকে সামারাইজ করেন, সার সংক্ষেপ করেন, তাহলে 7টা আয়াতের মধ্যে সীমিত হয়ে যাবে। আর এই 7টা আয়াতকে যদি আপনি সার সংক্ষেপ করেন, উপরে আরেকটা আয়াত আছে না বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটার মধ্যে সীমিত হয়ে যাবে। হ্যাঁ,
আসলে একটা জিনুদের মধ্যে যেন একটা মহাসমুদ্রকে বললাম। এই জন্য বিষয়টা হলো যে এই কোরআনের মধ্যে যা আছে তা সম্পূর্ণটা আছে কোরআনের এই সূরা ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহার 7 আয়াতে যা আছে তার তাৎপর্য ব্যাখ্যা সম্পূর্ণটা 19টি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকের মধ্যে বিসমিল্লাহ এই কোরআনের এই আয়াত সূরার একটা আয়াত অনেকে মনে করেন, কেউ কেউ বলছে যে বিসমিল্লাহ এই সূরার আয়াত। তাই অনেকের মতে, অনেক মুফাসসিরের মতে সূরা ফাতিহা এইটা আয়াত না, এটা বিচ্ছিন্ন একটি আয়াত। সূরা নমলের 30 নম্বর আয়াতে আছে ইন্নাহু ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে সূরা নমলের মধ্যে সুলাইমান ইসলাম যে বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, ওইখানে এই সূরাটা এই আয়াতটা বিসমিল্লাহ ব্যতিক্রমভাবে সূরার মধ্যে আসে। তাইলে এটা কোরআন শুধু প্রথমই না, এটা কোরআনের একটা আয়াত। এই জন্য এই সূরাটা এই প্রথম উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অনেকের মতে সূরা ফাতিহার অংশ না, এটা আলাদা বিচ্ছিন্ন একটা। তাহলে 7টা আরেকটা প্রমাণ আছে সূরা বিসমিল্লাহ যে ফাতিহার অংশ না, আলাদা একটা আয়াত। এটা আরেকটা প্রমাণ একটা হাদিসে কাসাউতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসবাইন। দেখেন সালাত মানুষের বান্দার মধ্যে 2টা ভাগ করছে। তাহলে এখন এই আয়াত যদি আমি যদি এই আয়াতের ব্যাখ্যা করি, তাহলে দেখবেন 3.5 আয়াত বান্দার আর 3.5 আয়াত আল্লাহ। তখন এই আয়াতও প্রমাণ করে যে সূরা ফাতিহার উপরে যে আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটা আরেকটা বিচ্ছিন্ন আয়াত। এটা ফাতিহার অংশ, সব সূরার মধ্যে আছে। সূরা এই তওবা ছাড়া, সূরা তওবা তো 114টা সূরার মধ্যে, সূরা তওবা ছাড়া সব সূরার মধ্যে এই আয়াতটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং ওইটা বিচ্ছিন্ন আরেকটা আয়াতের মধ্যে আছে সূরা নমলের মধ্যে মিলাই 114 বারে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাই জন্য বুঝতে হবে। এখন দেখেন সূরাতে কি বলছে, মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, দেখেন এখানে আলহামদু দিয়ে আল্লাহ কি ইন্ডিকেট করছে, কি নির্দেশ করছে। হামদ দেখেন অর্থ প্রশংসা। আরবিতে প্রশংসা করার জন্য আরো কিছু শব্দ আছে। মাদহুন শব্দের অর্থ প্রশংসা, আবার শুকরান শব্দের অর্থ প্রশংসা, ধন্যবাদ বা প্রশংসা করা। কিন্তু আলহামদুলিল্লাহর মতো না, হামদের মতো না। হামদ হচ্ছে এমন প্রশংসা, আলহামদ এই আলহামদুলিল্লাহ এরকম যা যাবতীয় প্রশংসা। প্রশংসা বলতে যা আছে এই পৃথিবীতে, প্রশংসা বলতে যা আছে এই আল দিয়া এটা এমন নির্দিষ্ট করা হয়েছে, সমস্ত যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো প্রশংসা নাই, এই কথাই ইন্ডিকেট করে এখানে। একমাত্র প্রশংসা হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন হামদের অর্থ হইল কেমন, যেমন হাম হইল আপনি পাইলেও হাম, না পাইলেও হাম। আপনি হামদের অর্থ হইল আপনি পাইলেও হাম, না পাইলেও হাম। যেমন একজনের দিকে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অথচ বাড়িতে ছেলে মারা গেছে, তবু আলহামদুলিল্লাহ। অর্থাৎ হাম শব্দটা সর্ব জায়গায় ব্যবহার হয়। কেউ কোনো সুখের সময় ব্যবহার হয়, দুঃখের সময় ব্যবহার। কিন্তু এই শুক্রান শব্দটা কিন্তু এইভাবে না, মাধুর শব্দটা এইভাবে না, এটা হচ্ছে আলাদাই আছে। শুক্রান আমরা কিছু পাইলে শুক্রান করি, কিন্তু হামদের অর্থ এই না যে কিছু পাইতেই, কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, কিছু না পাইলেও আলহামদুলিল্লাহ। কিন্তু শুক্রান শব্দটা হইলো কোন সময় ব্যবহার হয়, যখন আপনাকে কেউ কিছু দিল তখন আপনি বলেন শুক্রান, শুক্রান বলে ধন্যবাদ। এমনিতে কেউ কাউকে ধন্যবাদ দেয় না কেউ। তাহলে শুক্রানের সাথে, শুক্রান শব্দের সাথে দেওয়া চাওয়া পাওয়ার সম্পর্ক আছে। কিন্তু হামদ হচ্ছে এমন একটা শব্দ, আপনি পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এটা একটা ব্যতিক্রমী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত কি এই শব্দটার অর্থ অত্যন্ত